হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিমা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু একটু লেটে, কারণ ঘড়িতে এখন বাজে প্রায় 9টা। সকালে আমার সমস্ত বাসি কাজকর্ম শেষ, সকালে স্নান শেষ, পুজো শেষ, সব কিছুই কমপ্লিট, কিন্তু তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে আমার বেশ ঝগড়া লেগে গিয়েছিল সকালবেলায়। কারণ তোমাদের দাদাভাই বিনা কারণে আমাকে কথা শোনাচ্ছিল, এই জন্য আমিও মুডটা অফ হয়ে গিয়েছিল ওর সাথে ঝগড়া করতে গিয়ে। এই জন্য সকালে কিচ্ছু আমি শ্যুট করতে পারিনি। সকালে কি রান্না করেছি, কি খেয়েছি, আর কি কাজ করলাম কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তাই এই যে স্নান করে এসে আমি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই দেখতে পেলে বিছানাটা একটু টান টান করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই বিছানার উপরে ছিল এতক্ষণ, কারণ ও তো একটু আগে বেরোলো। আর তোমাদের দাদাভাই আজ বেরোতে অনেকটা লেট করেছে, কারণ ঝগড়ায় ব্যস্ত ছিল আমার সাথে। আর একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা, বেকার ছেলেকে বিয়ে করে কি সত্যি আমার জীবনটা নষ্ট হয়ে গেল? সত্যি কি শেষ করে ফেললাম জীবনটা? বাবা মায়ের কথাও শোনা কি উচিত ছিল আমার? থেকে এই প্রশ্নগুলো মাথায় এসেও যেন আসে না, জানো। আমি কখনো ভাবতে চাই না যে আমি ওকে বিয়ে করে ভুল করেছি। হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, একটা বাসনকোসন যেমন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লাগে, সেই হিসেবে আমাদের মধ্যেও ঝগড়া হয়, মান অভিমান হয়। আমি বলছি না হয় না, তাই বলে কি ওকে ছেড়ে চলে যাব? ও যখন কিছু করতো না, কারণ আমরা যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাই কিছুই করতো না, ও পুরো বেকারই ছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেকার ছিল, আমি কিন্তু ওকে বেকার অবস্থাতেই ওর হাত ধরেছিলাম। আর এখন ও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ও কাজ করছে, এখন কি ওকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে বলো? ছেড়ে যদি যেতেই হতো তাহলে তো তখনই যেতে পারতাম। তখন যখন যাইনি, এখনও যাব না। হাজার ঝগড়া হয়ে যাক, মারামারি হয়ে যাক, কিন্তু তবুও না। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার আলমারিটা সুন্দর করে ক্লিন করে নিলাম, তার সাথে আমার টিভি টেবিলটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে আসলাম বাসনগুলো গোছাতে। কারণ দেখতেই পাচ্ছ টেবিলটা পুরো অগোছালো হয়ে আছে, এক পাশে আম রয়েছে, এক পাশে বাসন কোসন পুরো একদম ভর্তি হয়ে গেছে। চলো ঝটপট করে গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানিও, আর অবশ্যই শেষ অবধি আমার সাথে জুড়ে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে আমার তো বাসন গোছানো প্রায় কমপ্লিট। আমি চলো আর কি কাজ আছে সেগুলো একে একে সেরে নিই। আর আজ একটু মিস হয়ে গেল তো বন্ধুরা, আজকে সকালের ব্লগটা তোমরা মিস করে গেলে আমারও না এডিট করতে গিয়ে বেশ খারাপ লাগছিল, যে তোমাদেরকে আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করি, সকালে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজ কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমারও ভিতরে ভীষণই কষ্ট হয়েছে, জানো। আর এই যে চলে আসলাম চুলটা একটু চিরুনি করতে, কারণ চুলটা তো পুরো ভিজে। সকালবেলা স্নান করেছে ধরো 8টার দিকে, এখন ঘড়িতে 9টা 9:30 মতো বাজে। তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এই 9টা 9:30 থেকে। আর চুলটা চিরুনি করে চলো একটু পাউডার লাগিয়ে নিই আর একটা কাজ করব। অনেকদিন ধরে নেল পলিশ পরতে ইচ্ছা করছে, নখ থেকে নেল পলিশগুলো উঠে গেছে, পায়ের বেশ খারাপও লাগছে। কিন্তু আমি পুরোটা তুলবো না, ওর উপরেই দেবো। আমি সচরাচর দিই না ওর উপরে, কিন্তু ইচ্ছা করছে না গো এখন। দিতে ইচ্ছা করছে, আবার জন্য তুলতে ইচ্ছা করছে না, এমন একটা ব্যাপার। আর আজকে ভিডিওটা একটু ওলটপালট হয়তো হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্যই একটু মানিয়ে দেখে নিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আর চলো নেল পলিশগুলো সুন্দর করে পরে নিই। আর আমি জানো তো, আমি সাজতে ভীষণই পছন্দ করি, খুবই পছন্দ করি। বাড়িটা হয়তো আমাদের নয় বা আমার নয়, কিন্তু সংসারটা তো আমার।
তাই যতটা পারি চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে, যাতে আমার উপরে কেউ কখনো বলতে না পারে যে আমি অলক্ষী, আমি সংসারের কাজ করতে পারি না। আমি এই কথাগুলোর কখনো ধারও ধারি না, কারণ সংসারটা যখন আমাকে কেউ দোষ দেবে না, একমাত্র আমার বর ছাড়া। ওই দেখা যাচ্ছে কখনো কখনো বলতেই পারে যে তুমি 8-5টা বউয়ের মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না, সকাল সকাল রান্না করে দিতে পারো না, এই কমপ্লেনটা সচরাচর করতে পারে তোমার দাদাভাই। তাছাড়া ওর কাছে আমার উপরে কমপ্লেন করার, আমার বিরুদ্ধে কমপ্লেন করার মতো কোনো টপিক নেই বলতে পারো। আর এই যে তোমাদের দাদাভাই সেদিন আম নিয়ে এসেছিলো, আমগুলো প্রায় পচে পচে যাচ্ছে মুখের দিক থেকে, বোটার দিক থেকে। আর তোমাদের দাদাভাই যদি টের পায় আমগুলো পচে নষ্ট হয়েছে, আমি খাইনি, তাহলে ভীষণই রাগারাগি করবে। এই জন্য 2টা আম কাটলাম, তার মধ্যে কয়েকটা পিস হয়েছে কারণ মুখের কাছে পচে গেছে। আর আমটা আমি খুব একটা পছন্দ করি না গো, বাধ্য হয়ে খেতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা তো সকাল 9টা 9:30 থেকেই শুরু করলাম, আর চেষ্টা করব দুপুর অবধি কি করি না করি শেয়ার করার। আর এই যে আমি চলে এসেছি রান্না করতে, ঘড়িতে এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, অনেকক্ষণ পর আসলাম। আর ডালটা দেখেছো বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে এসছে। ডালটা নামিয়ে আমি কচুটা সেদ্ধ করে রেখেছি, কারণ তোমাদের দাদাভাই বাড়ি এসলো এইমাত্র। আর খেতে বসে বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমার না কচুর মুখে দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে, আমার না খুবই ইচ্ছা করছে মাছের ঝোল খাবো, সেটা আবার কচুর মুখে দিয়ে। তাই তোমাদের দাদাভাই তো নিয়ে হাজির, তার সাথে পটলও নিয়ে এসছে। আর আমাদের এখানে কচুর মুখের দাম কিন্তু অনেকটা, জানো, আমাদের এখানে প্রায় 100 টাকা করে কেজি। সেখানে ধরো এই 500 মতো নিয়ে এসছে তোমাদের দাদাভাই, নিয়ে এসছে, বললো যে রান্না করতে। ঝটপট কচুগুলো সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, দিয়ে যে পটলটা মাখিয়ে ভাজতে দিয়ে আমি কচুটা রেডি করছিলাম। কি কচু বলে, মুখে কচু না কি, আমি ও তো নামটা জানি না গো, এই জন্য বলতে পারছি না তোমাদেরকে। এই জন্য আমি হচ্ছে কচুটা রেডি করতে করতে পটলটা ভেজে নিলাম, কারণ ডালের সাথে একটু পটল ভাজা আলু ভাজা না হলে না জমে না, জানো তো, এই জন্য। আর চলো, আমার তো পটল ভাজা হয়ে গেছে, একদমই সিম্পল মেনু বলতে পারো। কচু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর তার সাথে আমের টক করতে চেয়েছিলাম, কিন্তু হলো না, সময় নেই, ঘড়িতে অনেক বেজে গেছে, এত কিছু করতে গেলে খেতে খেতে আর 4টে বেজে যাবে। আর চলো, আমি কচুটা তো বসিয়ে দিয়েছি। আর দুঃখের কথা কি জানো তো, আমার না কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারে যাবে সেটা তো আমি জানি না, জানলে আমি হচ্ছে আগে থাকতেই ওকে বলতাম নিয়ে এসে দিতে। পরে আসার পরে ওকে বলছি, ও বলছে আমাকে তো বলোনি তুমি। আমি বলছি তোমাকে বলবো কী করে, তুমি এমনি ঝগড়া করে গেছো, আমি কি করে বুঝবো তুমি বাজার থেকে আসবে আমার জন্য আবার নিয়ে আসবে, কি দরকার ছিল, যার সময় তো আমাকে পুরো উদ্যম দিয়ে গেছো, তারপরে আবার দরদ দেখিয়ে আমার জন্য কচুর মুখে নিয়ে এসছো কেন? রান্না করতে পারবো না আমি? তোমাদের দাদাভাই অনেক করে বললো, তাই রান্না করতে আসলাম। আর এই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, মাছটাও একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, টাটা বন্ধুরা।